إذا كانت أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وفتحت أبواب الجنة ولم يغلق منها باب وغلقت أبواب جهنم ولم يفتح منها باب আল্লাহ নবী ইরশাদ করেন, রমজানের প্রথম রাত্রি যেদিন হয়, যেমন সৌদি আরব আজকে রমজানের প্রথম রাত্র, আগামীকাল হবে আমাদের রমজানের। আরো জোরে কোন রাসূল বলেছেন, রমজানের প্রথম রাত্রি যখন হয়, প্রথম রাত্রি যখন আসে, আমার আল্লাহ তাআলা শয়তানের শিকলাবদ্ধ করেন। এমনকি যে সমস্ত জিন্নাত, অবাধ্য জিন্নাতগুলি আছে, অবাধ্য জিন্নাতগুলি রে আমার আল্লাহ শিকলাবদ্ধ করে রেখে দেয়, এরা যেন আল্লাহর বান্দারে ধোঁকা দিতে পারে না। শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে কেউ যেন নাফরমানি করতে পারে না, কেউ যেন গুনাহ করতে পারে না, কেউ যেন শিরক করতে পারে না, কেউ যেন গাঞ্জা খেতে পারে না, কেউ যেন ইয়াবা খেতে পারে না, কেউ যেন বোতল খেতে পারে না, কেউ যেন ব্যভিচারী করতে পারে না, কেউ যেন সুদের টাকা গুনতে পারে না, কেউ যেন ঘুষের টাকা গুনতে পারে না, কেউ যেন মিথ্যা কথা বলতে পারে না, কেউ যেন জগরচুরি করতে পারে না, কেউ যেন রক্তপাত করতে পারে না। এই জন্য আমার আল্লাহ রমজান মাসের প্রথম রাত্রে আসলেই শয়তান এবং অবাধ্য জিন্নাতগুলিকে আল্লাহ শিকলাবদ্ধ করে এদেরকে আল্লাহ রেখে দেয়। এমন প্রশ্ন লিখো, রোজার মধ্যে তো জগরাজাটি গালি গালাজ, রোজার দিনেও তো কিছু গাঞ্জা হুর হওয়া যায়, মদ হুর হওয়া যায়, ইয়াবা হুর হওয়া যায়, এটা কি? এটার উত্তর দিতাম না, এই প্রশ্নের জবাব দিতাম নি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এমন একটা সূরা আছে নি, মিনাল জিন্নাতি। আমার ভাইরা, শয়তান 11 মাস আপনার মাধ্যমে আমার মাধ্যমে গুনাহ করাইতে 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 তার এমন পাক্কা মুরিদ হয়ে গেছি। কার মুরিদ? শয়তানের মুরিদ হয়ে গেছি। শয়তান হয়েছে আমার পীর সাহেব, আমি তার মুরিদ। কথা কোন ঠিক কিনা? শয়তানের কাছে এমন ভাবে আমি মুরিদ হয়ে গেছি, আর শয়তানের আচ্ছা তালে 11 মাস আপনার চোখ দিয়ে, আপনার জবান দিয়ে, আপনার কান দিয়ে, আপনার হাত দিয়ে, আপনার পাও দিয়া রং বরঙ্গের গুনাহ করাইছে, রং বরঙ্গের গুনাহ করাইছে। শয়তান জানে রমজান মাসে আমি পারবো না, আমারও তো আটকায় ফেলাইব, আমারও তো আয়না করে নিয়ে আটকায় থই দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক পরবর্তীকার আলম শিকলাবদ্ধ করে আমাকে আটকায় ফেলবে। 11 মাস আপনাকে আমাকে দিয়া গুনাহ করাতে 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 এমন প্রশিক্ষণ দিয়েছে। শয়তান বলে 1 মাস আমি গুনাহ না করাইলো, যেহেতু আমার মুরিদ দিছে, নিজে নিজে গুনাহ করব। আল্লাহ ইরশাদ করেন, রমজানের প্রথম রাত্রি আসলে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেয় আপনাকে আমাকে একটা আহ্বান করার জন্য, এলান করার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। এই ঘোষণাটা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেওয়ায়। এই ফেরেশতার আহ্বান আপনি শুনবেন না, আমি শুনবো না। আমার আল্লাহ তো ভালোই জানেন, গুনাহ করতে করতে
ফেরেশতাদের আহ্বান শুনবার মতো ক্যাপাসিটি আপনার আমার নাই, কথা কোন ঠিক কিনা? ফেরেশতাদের আহ্বান শুনবার মতো ক্যাপাসিটি নাই, ফেরেশতাকে দেখবার মতো জ্যোতি আমার নাই, ফেরেশতাদের আহ্বানটা শুনবার মতো আমার শ্রবণ শক্তি নাই। গুনাহ করতে করতে এমন পর্যায়ে গেছে তার পাওয়ারলেস, ফেরেশতাদের আহ্বান শুনবার জন্য পাওয়ারলেস। এখন আর কানের পাওয়ার কাজ করে না, চোখের পাওয়ার কাজ করে না। আমার আল্লাহ তো ভালোই জানেন ফেরেশতাদের আহ্বান নারা শুনবে না, এই জন্য ফেরেশতা কি আহ্বান করবে আমার আল্লাহ নবীর মাধ্যমে আপনারে আমারে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতা কি আহ্বান না করে? এখন শুনে না, ফেরেশতারা বলেন ইয়া বাগিল খাইর ইয়াকবিল ওয়া ইয়া বাগিশ শার ইয়াকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রথম রাত্রি ফেরেশতারা ডাকে, ও পৃথিবীর কল্যাণকামী, তোমরা যারা কল্যাণকামী, বাগিয়াল খাইরি, তোমরা যারা সওয়াব পেতে চাও, তোমরা যারা নেক হাসিল করতে চাও, যারা তোমরা ইহকাল পরকাল কল্যাণকামী, আগে বাড়ো। সুবহানাল্লাহ বলতেন না? আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। নামাজ নিয়া, রোজা নিয়া, তাহাজ্জুদ নিয়া, ইশরাক নিয়া, আলহামদুলিল্লাহ নিয়া, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার নিয়া, কোরআন তেলাওয়াত নিয়া, সদকা খায়রাত নিয়া, ইবাদত বন্দেগী নিয়া তুমি আগে বাড়ো। তুমি যদি ইহকাল এবং পরকালের কল্যাণ চাও, বিভিন্ন রকমের নেক আমল নিয়া তুমি অগ্রসর হও। কেন? আল্লাহ রাসূল বলেন কেন অগ্রসর হইবা? অগ্রসরটা কেন হইবা? রাসূল বলেন মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা 70 কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আপনার নবী, আমার নবী, প্যার নবী, বিশ্ব নবী বলেন, রাসূল বলেন, এমন একটা বরকতপূর্ণ মাস, এমন একটা তাৎপর্যপূর্ণ মাস, এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, ক্ষুদ্রতম একটা নফল ইবাদত যদি কেউ করে, তো সওয়াবটা কি পরিমাণ পাইবেন? নবীজি বলেছেন অন্য অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এটা নফলের দ্বারা সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি এটা ফরজ ইবাদত করা হয়, কেউ যদি একটা ফরজ ইবাদত করে, এই মাসে যদি কোনো ব্যক্তি এটা ফরজ ইবাদত করে, ফরজ, রাসূল বলেছেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, একটা ফরজের দ্বারা সম পরিমাণ সওয়াব হবে। তাহলে সওয়াব কামাই করার মাসটা না করণের মাস, সওয়াব আদায় করেন, সওয়াব অর্জন করণের মাস। এই জন্য বলেন ইয়া বাগিয়াল খাইর আকবিল, যারা তুমি ইহকাল এবং পরকালের কল্যাণকামী, কল্যাণকামী, অগ্রসর হও, অগ্রসর হও। এটা সুবহানাল্লাহ বলছো, এটা নফল বন্দেগী করছেন সুবহানাল্লাহ বলে, অন্য মাসে ফরজের সমান সওয়াব পাইছেন। 2 রাকাত নফল নামাজ পড়ছেন এমনিতেই, হারাম ওয়াক্তটি বাদ দিয়া, হারাম ওয়াক্ত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা
كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام إذا كانت أفضل ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وفتحت أبواب الجنة ولم يغلق منها باب وغلقت أبواب جهنم ولم يفتح منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رب صل وسلم وبارك عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا बीच को मिट्टी की तारीकी में पालता है कौन। अरे कौन दरियाओं के मौजू से उड़ाता है सहाब। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। किसने बर्दे मोतियों से खुशे गंदम के जी
किसने भर दी मोतियों से खोशे गंदम के जैब। अरे किसने सिखलाया है मौसूमुक हुए इनकलाब। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। लाजनाए फैज़ बरनबी रहमतुल्लाह अलैहि আল হাদি 12 পাইকা এর উদ্যোগে আয়োজিত সেই কোরআন তাকবীরুল কোরআন নুরানি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত তাকরীরুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানের পরীক্ষায় ফাঁস করায়, ইমানের পরীক্ষায় আপনাকে আমাকে ফাঁস করাইয়া ধৈর্য সহকারে এই প্যান্ডেলের নিচে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, সময় অনেক কম, সামনে দোয়া হবে। দোয়ার অপেক্ষায় আপনারা যেমন বসে আছেন, আপনাদের ভারী ঘরে মা বোনেরাও বসে আছে, আরও আপনাদের সঙ্গে দোয়ায় অংশগ্রহণ করবে। তা আমরা বা ওনারা বা আপনারা সকলেই যেমন দোয়ার মুহতাজ, সবচেয়ে বেশি দোয়ার মুখাপেক্ষি হইল যাদেরকে আমরা হারিয়েছি আর কোনোদিন পাবো না, তারা বেশি দোয়ার মুহতাজ। কবরস্থ যারা হয়েছেন তারা দোয়ার অধিক অধিক পরিমাণে বেশি মুহতাজ এবং মুখাপেক্ষী। তারা বেশি অপেক্ষা করে, দোয়ার অপেক্ষা করে। হেরি ছেলেরা রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, বাবাকে রেখে আসলাম, মাকে রেখে আসলাম, বন্ধু বান্ধব রেখে আসলাম, কেউ না কেউ যদি আমার জন্য একটু দোয়া করতো তাহলে আমি তো সেখানে একটু মুক্তি পাইতাম। দোয়ার অপেক্ষা করে যারা কবরস্থ আছে, তাহলে আপনার আমার সাথে বেশি দোয়ার মুহতাজ হইল ওরা যারা কবরে চলে গেছেন। কাজে তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, সৌদি আরব আজকে চাঁদ দেখছে, তারা তারাবি করতেছে। আজকে তারা তারাবি করতেছে, তাইলে তো নিশ্চিতভাবেই কালকে আমরা ইনশাআল্লাহ তারাবি পড়ব। তো রমজান যেহেতু আমার একেবারে সন্নিকটে, কালকেই ইনশাআল্লাহ চাঁদ উঠবে, ইনশাআল্লাহ রবিবারে আমাদের মুখে রোজা থাকবে। তো কাজী এই পারপাসে কয়েকটা কথা কেউ বলছি কিনা আমার জানাও নাই, কয়েকটা কথা বলি, এরপরে দোয়া দিকে যাব ইনশাআল্লাহ। রোজা কে ফরজ করছে বলেন তো? জোরে বলেন। আল্লাহ তাআলা নিজে ফরজ করেছেন। কোরআনে কারীমের এক আয়াতের দ্বারা রোজা যে ফরজ করেছেন তার ফরজিয়ত সাবিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমজানের চাঁদ যদি কেউ দেখে সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ বলবেন। রমজানের চাঁদ যদি দেখে আর যদি সে বলে, সাক্ষী দিয়ে যে আমি রমজানের কি দেখছি, চাঁদ দেখছি, তাইলে কি করতে হবে বলেন তো? রোজা রাখতে হবে। এরপরে রাসূল বলেন হাদিসে, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু বিরুয়াতিহি।
সুমু বিরুয়াতিল হিলাল ওয়াফতিরু বিরুয়াতিল হিলাল। তার মানে রমজানের চাঁদ দেখবা তো রোজা রাখবা, শাওয়ালের চাঁদ দেখবা তো রোজা ভাঙবা। বুঝেন না কথাটা? রমজানের চাঁদ দেখবা তাহলে এটাকে সুন্নত। কালকেই বিকালবেলা আপনারা উকি না কি করে দেখবেন, ছাদে গিয়ে দেখবেন, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে তারপরে কি দেখবো? চাঁদ দেখবো। এইভাবে রোজা রাখতে রাখতে 29 তারিখ বা 30 তারিখ হইলে দেখবেন উকি জাগে দিয়া শাওয়াল মাসের চাঁদ উঠছিল, উঠে গেছে গা। তাইলে আর পরের দিন রোজা নাই, পরের দিন হইল ইফতার। পরের দিন আমরা সেমাই খাবো, মিষ্টি খাবো, খিজুর খাবো, ঈদের নামাজে যাবো। ঈদের নামাজে যাবো। কথা বলে তাইলে এই 1 মাসের রোজা, এই 1 মাসের রোজা আল্লাহ তাআলা আপনার আমার কাছে হাদিয়া বানায় পাঠাইছেন, উপটুকুন দিয়েছেন, উপহার দিয়েছেন। কি লেগে দিয়েছেন? 11 মাস কি পরিমাণ গুনাহ আমরা করছি, এগুলির তো কোনো হিসাবই নেই। হিসাব আছে? দুনিয়ার সবকিছুর হিসাব আছে, আয় আর ব্যয়ের হিসাব আছে। কি পরিমাণ টাকা এই 11 মাস আমদানি করছি, রপ্তানি করছি, সবকিছুর হিসাব কত আছে। বিয়ের বেদ কতবার গেছি আর আছে, সব হিসাব আছে। মগর গুনার কথা বলে, গুনার হিসাব আছে? গুনার হিসাব নাই। চোখে করছি, কানে করছি, নাকে করছি, মুখে করছি, কত ভাবে বিভিন্ন রকম গুনাহ করছে 11 মাস। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়ার সাগর, আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মায়া মহব্বত। আল্লাহ রমজান মাস পাঠাইছে, রমজানের সঙ্গে সুন্দর আচরণ করলে 11 মাসের গুনাহ মাফ করে দিবে। রমজান মাস পাঠাইছে আপনাকে আমাকে মুত্তাকি বানাইবার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রমজান মাস পাঠাইছে। ঠিক না বেশি? এই রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পাঠাইছেন। এই রমজানের সাথে আমরা করি গাদ্দারি। আমরা গাদ্দারি করি কিভাবে? আমরা দোকানপাটের মধ্যে পর্দা টাঙ্গাইয়া করে চা পান করি, বিস্কিট খাই, বড়া খাই, ইত্যাদি আরো কিছু খাই। এমন দোকান আসেনি বাংলাদেশে? এমন খাওয়াইন না আসেনিতে? খাওয়াইন না আসেনি? খাওয়াইন গুনাহগার, যে খাইছে সেও গুনাহগার, যে খাওয়ায় সেও কি গুনাহ। আচ্ছা আমি বলছি প্রথমে এই রোজাটা কার? ইমাম সাহেবের, খতিব সাহেবের, আমরা হাজী সাহেবের, সর্দারের, মেম্বার চেয়ারম্যানের? কার বলেন? যার রোজা তিনি দেখে না মতো একটা পর্দা টাঙ্গাও। বুঝতেছেন না নাকি? রোজা কার? আল্লাহ দেখে না এমন একটা পর্দা কোন দেশ থেকে আমদানি করো, টাঙ্গাইয়া খাও, আল্লাহ যেমন না দেখে এমন পর্দা আবিষ্কার হয়েছে। তো কিয়ামত পর্যন্ত হইব তো। তাহলে কি লেগে পর্দা টাঙ্গাইছো? কি কারণে পর্দা টাঙ্গাই খাইতেছো? কি কারণে? আল্লাহু আকবার। আমার ভাইও, যে এরকম পর্দার ভিতরে গিয়ে খাইতেছে এবং যে খাওয়াইতেছে, উভয় দল গুনাহগার হবে। উভয় দল কি হবে? গুনাহগার। কাজে কেন রমজানের সাথে আমি কেন এরকম দুর্ব্যবহারটা করব? আল্লাহ তো পাঠাইছেন রমজান মাস কিসের জন্য? আপনার আমার গুনাহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ঠিক না বেটি? সারা বছর তো গুনাহ করছি না? কত রঙ বেরঙের গুনাহ করছি, কত রঙের গুনাহ করছি। কথাটা সহজ করে বুঝাবো আমি। বাংলাদেশে আসি, কত গুনাহ করছি, কত রকমের গুনাহ করছি। ওহন কাবা শরীফ তওয়াফ করতাম গেছি, কাবা শরীফের হেরেম শরীফের ভিতর আছে, ওহনও কি গুনাহ করার সময়? আপনার খেতে না রে, দেখল বাংলাদেশে তো গুনাহ করে জ্বালাইলেছ, আবার কাবা শরীফ হয়ে গুনাহ করতেছ। ঠিক না বেটি? বুঝেন না কথাটা? তার মানে কি? আরে 11 মাস তো গুনাহ করছ, বাকি এখন পবিত্র রমজান মাস আসছে, কাজী এখন তুমি গুনাহ ছাড়ো। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত আফদালু লাইলাতিন মিন শাহরি রমজান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া লাম ইউগলাক মিনহা বাব ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া লাম ইফতাহ মিনহা বাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন,
রাত্রি যেদিন হয়, যেমন সৌদি আরব আজকে রমজানের প্রথম রাত্র, আগামীকাল হবে আমাদের রমজানের। আরো জোরে কোন রাসূল বলেছেন, রমজানের প্রথম রাত্রি যখন হয়, প্রথম রাত্রি যখন আসে, আমার আল্লাহ তাআলা শয়তানের শিকলাবদ্ধ করেন। এমনকি যে সমস্ত জিন্নাত, অবাধ্য জিন্নাতগুলি আছে, অবাধ্য জিন্নাতগুলি রে আমার আল্লাহ শিকলাবদ্ধ করে রেখে দেয়, এরা যেন আল্লাহর বান্দারে ধোঁকা দিতে পারে না। শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে কেউ যেন নাফরমানি করতে পারে না, কেউ যেন গুনাহ করতে পারে না, কেউ যেন শিরক করতে পারে না, কেউ যেন গাঞ্জা খেতে পারে না, কেউ যেন ইয়াবা খেতে পারে না, কেউ যেন বোতল খেতে পারে না, কেউ যেন ব্যভিচারী করতে পারে না, কেউ যেন সুদের টাকা গুনতে পারে না, কেউ যেন ঘুষের টাকা গুনতে পারে না, কেউ যেন মিথ্যা কথা বলতে পারে না, কেউ যেন জগরচটি করতে পারে না, কেউ যেন রক্তপাত করতে পারে না। এই জন্য আমার আল্লাহ রমজান মাসের প্রথম রাত্রে আসলেই শয়তান এবং অবাধ্য জিন্নাতগুলিকে আল্লাহ শিকলাবদ্ধ করে এদেরকে আল্লাহ রেখে দে। এমন প্রশ্ন লিখো, রোজার মধ্যে তো জগরাজাটি গালি গালাজ, রোজার দিনেও তো কিছু গাঞ্জা হুর হওয়া যায়, মদ হুর হওয়া যায়, ইয়াবা হুর হওয়া যায়, এটা কি? এটার উত্তর দিতাম, এই প্রশ্নের জবাব দিতাম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এমন একটা সূরা আছে নি? মিনাল জিন্নাতি। আমার ভাইরা, শয়তান 11 মাস আপনার মাধ্যমে আমার মাধ্যমে গুনাহ করাইতে 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 তার এমন পাক্কা মুরিদ হয়ে গেছি। কার মুরিদ হয়েছি? শয়তানের মুরিদ হয়ে গেছি। শয়তান হয়েছে আমার পীর সাহেব, আমি তার মুরিদ। কথা কোন ঠিক কিনা? শয়তানের কাছে এমন ভাবে আমি মুরিদ হয়ে গেছি, আর শয়তানের আচ্ছা তালে 11 মাস আপনার চোখ দিয়ে, আপনার জবান দিয়ে, আপনার কান দিয়ে, আপনার হাত দিয়ে, আপনার পাও দিয়া রং বেরঙের গুনাহ করাইছে, রং বেরঙের গুনাহ করাইছে। শয়তান জানে রমজান মাসে আমি পারবো না, আমারও তো আটকায় ফেলাইব, আমারও তো আয়না করে নিয়ে আটকায় থয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক পরবর্তীকার আলম শিকলাবদ্ধ করে আমাকে আটকায় ফেলবে। 11 মাস আপনাকে আমাকে দিয়া গুনাহ করাতে 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 এমন প্রশিক্ষণ দিয়েছে। শয়তান বলে 1 মাস আমি গুনাহ না করাইলো, যেহেতু আমার মুরিদ দিছে, নিজে নিজে গুনাহ করব। বুঝুন না কথাটা? ছেলেরা দেখছেন না, বাইসাইকেল যেন চালা, স্যান্ডেল মারে, দেখছেন না? আর কত পর্যন্ত কিতা করো না, পিটল মারো না, কথা বলো 2-4 মিনিট এমনি চলে, কথার অবস্থা শুনল না কিতা। আবার যখন দেখছে যে এটা স্পিডটা কমে গেছে, হ্যাঁ আবার এই কথা মারে, আর স্পিডটা পুরো তোলা এসালে, এরপরে হ্যাঁ বয়ে তার মুখা কথা বলো। শয়তান 11 মাস পিটল মারছে আমারে, 11 মাস পর্যন্ত শয়তানে গুনার ফিটল মারছে আপনার দিয়ে, আমার দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, লেনদেন দিয়ে, বিভিন্ন ভাবে আপনাকে আমাকে গুনার ফিটল মারছে। 11 মাস এমন ভাবে ফিটল মারছো, এমন স্পিড উঠছে শয়তান। আর 1 মাস ফিটল না মারলো,
আর 1 মাস পেট্রোল না মারলে চলবে গিল্লিগা। আমি তো 11 মাস পর্যন্ত স্পিড উঠে নিয়েছি কাজী। এখন আর আমার আর সেখানে মেহনত করতে হবে না, যেহেতু সে তারাই মুরিদ বানালে সিমিনাল জিন্নাতি খান্নাসের গোষ্ঠী। খান্নাসের গোষ্ঠী হইল 2 ধরনের, এটা হলো মিনাল, একটা মানব জাতি, এটা জিন জাতি। কাজী মানব জাতি এগুলি খন্নাস, এইগুলির আমি 11 মাস পর্যন্ত এমনভাবে ফিট্টোল মারছি। এখন আর 1 মাস না মারলো চলতো না। এখন হেরা ওই গাঞ্জার লেগে যথেষ্ট, ইয়াবার লেগে যথেষ্ট, তারপরে ফেন্সিটের লেগে যথেষ্ট, জেনাবে বিশেষ যত রকমের আকাম কুকাম আছে, গুণা যত আছে, এটার লেগে আমার আর সেখানে গিয়ে ওয়াজ করার লাগতো না। কেনই কি যথেষ্ট কথা বলতে কি। আল্লাহু আকবার। আল্লাহ ইরশাদ করেন, রমজানের প্রথম রাত্রি আসলে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেয় আপনাকে আমাকে একটা আহ্বান করার জন্য, এলান করার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। এই ঘোষণাটা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেওয়ায়। এই ফেরেশতার আহ্বান আপনি শুনবেন না, আমি শুনবো না। আমার আল্লাহ তো ভালোই জানেন, গুনাহ করতে করতে ফেরেশতাদের আহ্বান শুনবার মতো ক্যাপাসিটি আপনার আমার নাই। কথা বলতে কিনা? ফেরেশতাদের আহ্বান শুনবার মতো ক্যাপাসিটি নাই, ফেরেশতাকে দেখবার মতো জ্যোতি আমার নাই, ফেরেশতাদের আহ্বানটা শুনবার মতো আমার শ্রবণ শক্তি নাই। গুনাহ করতে করতে এমন পর্যায়ে গেছে তার পাওয়ারলেস, ফেরেশতাদের আহ্বান শুনবার জন্য পাওয়ারলেস। এখন আর কানের পাওয়ার কাজ করে না, চোখের পাওয়ার কাজ করে না। আমার আল্লাহ তো ভালোই জানেন ফেরেশতাদের আহ্বান নারা শুনবে না। এই জন্য ফেরেশতা কি আহ্বান করবে আমার আল্লাহ নবীর মাধ্যমে আপনারে আমারে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতা কি আহ্বান না করে? এখন শুনে না, ফেরেশতারা বলেন, ইয়া বাগিল খাইর ইয়াকবিল ওয়া ইয়া বাগিশ শার ইয়াকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রথম রাত্রি ফেরেশতারা ডাকে, ও পৃথিবীর কল্যাণকামী, তোমরা যারা কল্যাণকামী, বাগিয়াল খাইর, তোমরা যারা সওয়াব পেতে চাও, তোমরা যারা নেক হাসিল করতে চাও, যারা তোমরা ইহকাল পরকাল কল্যাণকামী, আগে বাড়ো। সুবহানাল্লাহ বলতেন না? আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। নামাজ নিয়া, রোজা নিয়া, তাহাজ্জুদ নিয়া, ইশরাক নিয়া, আলহামদুলিল্লাহ নিয়া, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার নিয়া, কোরআন তেলাওয়াত নিয়া, সদকা খায়রাত নিয়া, ইবাদত বন্দেগী নিয়া তুমি আগে বাড়ো। তুমি যদি ইহকাল এবং পরকালের কল্যাণ চাও, বিভিন্ন রকমের নেক আমল নিয়া তুমি অগ্রসর হও। কেন? আল্লাহ রাসূল বলেন, কেন অগ্রসর হইবা? অগ্রসরটা কেন হইবা? রাসূল বলেন, মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা 70 কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আপনার নবী, আমার নবী, প্যার নবী, বিশ্ব নবী বলেন, রাসূল বলেন, এমন একটা বরকতপূর্ণ মাস, এমন একটা তাৎপর্যপূর্ণ মাস, এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, ক্ষুদ্রতম একটা নফল ইবাদত যদি কেউ করে, তো সওয়াবটা কি পরিমাণ পাইবেন? নবীজি বলেছেন, অন্য অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এটা নফলের দ্বারা সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি এটা ফরজ ইবাদত করা হয়, কেউ যদি একটা ফরজ ইবাদত করে, এই মাসে যদি কোনো ব্যক্তি এটা ফরজ ইবাদত করে, ফরজ
রাসূল বলেছেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, একটা ফরজের দ্বারা সম পরিমাণ সওয়াব হবে। তাহলে সওয়াব কামাই করার মাসটা না করণের মাস, সওয়াব আদায় করেন, সওয়াব অর্জন করণের মাস। এই জন্য বলেন ইয়া বাগিয়াল খায়র আকবিল, যারা তুমি ইহকাল এবং পরকালের কল্যাণকামী অগ্রসর হও, অগ্রসর হও। এটা সুবহানাল্লাহ বলছো, এটা নফল বন্দেগী করছেন সুবহানাল্লাহ বলে, অন্য মাসে ফরজের সমান সওয়াব পেয়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ছেন এমনিতেই, হারাম ওয়াক্তটি বাদ দিয়া, হারাম ওয়াক্ত পর্যন্ত সূর্য উঠবার সময়, ডুববার সময় ঠিক তো এই ওয়াক্তটি কি, এই টাইমে কি ফরজ নাই কোনো নামাজ, এই ওয়াক্তটি ছাড়া, এই ওয়াক্তটি ছাড়া বা আসরের নামাজের পর নফল নাই। ফজর নামাজ পড়ে লেছেন, সূর্য উঠার আগ পর্যন্ত তার কোনো নফল নাই। তাইলে বাকি অন্য সময়ের মধ্যে ভালো লাগতেছে আল্লাহ, 2 রাকাত নামাজ পড়লেন, আপনি সালাতুল হাজতি পড়লেন, কথা বুঝতেছেন না, সালাতুত তওবা পড়লেন, কত গুনাহ করছি, 2 রাকাত নামাজ পড়ে তওবা করুন আল্লাহর কাছে। কত হাজত, কত প্রয়োজন, অসুখ বিসুখ আছে, 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ নেই অসুখ বিসুখ থেকে আমার রক্ষা করে। আপনি নফল নামাজ 2 রাকাত পড়ছেন, তাইলে অন্য মাসের ফরজ সওয়াব পেয়েছেন, অন্য মাসের। আর যদি অক্তিয়া নামাজ যেগুলি ফরজ আছে ইতা আদায় করলে তো অন্য মাসের 70টা ফরজ সওয়াব পাবো। কথা বলেন কি না? তাইলে সওয়াব কম হাসিল করার মাসটা বেশি বেশি। এই জন্য বলে অগ্রসর হও, যাইব তুমি ইবাদত করলেও যাইব, ইবাদত না করলেও কথা বল। 1 মাস কি 12 মাসে ইবাদত করে যাইব, চলে যাবে। হাদিসের মধ্যে আসছে রাসূল বলে রাগিমান ফরাজুল রমজান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুফরালা। রাসূল বলেছেন রমজান যখন বিদায় হয়ে যায়, রমজান যখন বিদায় হয়ে যায়, রমজান আসছিল আপনাকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য, গুনাহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসছিল। রমজান আসলো, আবার রমজান চলে গেল, রোজা রাইখা কান্নাকাটি কইরা তারাবি পড়া তাহাজ্জুদ পড়া গুনাহগুলি মাফ করে তো পারলো না। রাসূল বলেন হের মতো হতভাগা আল্লাহর জমিনে আর নাই। কথা কোন দেখি না, কিল্লে গিয়া গুনাহ মাফের জোয়ার লাগছিল, গুনাহ মাফের এমন সুযোগ পাইয়া তুই গুনাহ মাফ করতে পারলি না। রাসূল হের মতো হতভাগা, হের মতো পুরা কপাল দুনিয়াতে আর কেহ নেই। এরপরে কি বলে ওই আবাগির, ও নাফরমানের গোষ্ঠী, ও ইয়াবাখুরের গোষ্ঠী, ও বোতলখোরের গোষ্ঠী, ও গাঞ্জাখোরের গোষ্ঠী, ও যত রকমের গুনার মধ্যে লিপ্ত ছিলে, গুনাহটা ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। রমজান মাস এসে গেছে, গুনাহ ছাড়ো। কথা কোন ঠিক কিনা? ওয়া বাকিয়া শাররাকসিন, থামো থামো, গাঞ্জা বন্ধ করো, ইয়াবা বন্ধ করো, পেন্সিল বন্ধ করো, সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো, মিথ্যা বন্ধ করো, মারামারি কাটাকাটি খুনাখুনি বন্ধ করো, গীবত সিগারেট বন্ধ করো। আর কত 11 মাস পর্যন্ত তো করছো, রমজান মাস এসে গেছে, থামো থামো থামো। রমজান মাসে আর গুনাহ করো না, তুমি তোমার কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করো। এই চোখ দিয়া আর কত নগ্ন ছবি দেখবা, অলঙ্গ ছবি আর কত দেখবা, জবান দিয়ে গীবত সিগারেট কত করবা, গিলা কত গাইবা। থামো থামো, পবিত্র রমজান এসে গেছে। কেন? এই রমজান মাসে রমজানের যারা যথাযথ কদর করেছে, রাসূল বলেছেন বহু জাহান্নামী মানুষ, বহু মানুষ রমজানের উসিলায় জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতি হয়ে গেছে। কত মানুষ জাহান্নামের উপযোগী
হয়ে গেছিল, জাহান্নামে দেবার উপযোগী হয়ে গেছিল। রমজানের সাথে সদ্ব্যবহার করার কারণে, রমজানের কদর করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? রমজান মাস এই তো এসে গেছে সামনে। কাজী আমরা হালাল দিয়ে কি করব? ইফতার করব, হালাল দিয়ে সেহরি খাবো। বুঝেননি আপনারা? হালাল যে খুশি, হালাল যে খুশি বুঝছেন না আপনারা? হালাল হালাল বুঝছেন তো? বেশি করে সুদ খাওয়ান, এটাই তো হালাল নাকি? বেশি করে ঘুষ খাওয়ান, পরের সম্পদ লুটপাট করে খাওয়ান নাকি? জি হ্যাঁ। ইস্তাফতি কালবা, আপনি আপনার দিলেরে প্রশ্ন করবেন, দিলেই বলবে কোনটা হালাল কোনটা। আমার ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুত্তাকি বানাইবার জন্য, আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি বানায়া জান্নাতের উপযোগী বানাইবার জন্য এই রমজান মাস দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসেই তো শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। তাহলে এই রমজান মাস হইল কোরআন নাযিলের আস্তে বলি যা। এই রমজান মাস কি এর মাস বলেন তো? কোরআন নাযিলের মাস। কি বলেন ঠিক কিনা? কাজে আমরা বেশি বেশি করে কি করব? জোরে বলেন কি করব? কোরআন শরীফ তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের যিনি ফাউন্ডার, হানাফি মাযহাবের যিনি ফাউন্ডার আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআনে কারীম রমজান মাস আসলে কয়টা খতম করতেন? বেশি নয় 61 খতম করতেন। রমজান মাস আসলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজানে কোরআন শরীফ কত খতম করতেন বলেন না? 61 খতম। কয় খতম? দিনে 1 খতম, রাত্রে 1 খতম, দিনে 1 খতম, রাত্রে 1 খতম, দিনে 1 খতম, রাত্রে 1 খতম। 30 দিনে পড়া হয়েছে, 30 দিনে পড়া হয়েছে 60। আর তারাবির মধ্যে 1 খতম পড়া হইল 61। আমার ভাইরা, কোরআনের সাথে কত গভীর সম্পর্ক লাগিয়েছেন আমার ভাইরা। এই জন্য পবিত্র রমজান মাস, আমার মা বোনেরা অনেক আছেন আলহামদুলিল্লাহ, অনেক মা বোনেরা এখন থেকেই প্রতিজ্ঞা করেছেন এই রমজান মাসে 3 খতম দিবে, মানে প্রতি 10 দিন 1 খতম করে 3 খতম। অনেক মা বোনেরা প্রস্তুত হয়ে গেছেন। অনেক বাবার বয়সে মুরব্বীরাও পাবেন সারা বছর তো তেলাওয়াত করার সুযোগ পাই না, রমজান মাসে তেলাওয়াত করবো। অনেকেই চিন্তা করছেন 1 খতম, কেউ পরে 2 খতম, কেউ 3 খতম, এমন 5 খতম করবে, কথা কোনটা কিনা? এমন আছে পাওয়া যাবে সমাজে 10 খতম পর্যন্ত করবে। কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআন সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে কোরআনে কারীম। হ্যালো, হ্যাঁ কথা বলো। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে গেছে, প্যারে হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক দেখেন। চুম্বক, লোহার মধ্যে দেখে চুম্বক যদি খুব শক্তিশালী হয় তাই নামতে কষ্ট। লোহা পাইলে কামড়টা ধরে রাখে। কোনো আছে এত শক্তিশালী তাই না, ছোট ছোট বেলা আনতেই হতো। এই কোরআন আল্লাহর কিছু বান্দা বান্দিরে এইভাবে চুম্বকের মতন ধরে রাখবো, তাই না? কোরআনকে জিজ্ঞাসা করবে, ও কোরআন, তাকে এমন মজবুত করে ধরলি কেন?
লিমা তালতাজিমু, তার কেন মজবুত করে ধরছ? ছাড়ছো না কেন? কোরআন তখন জবাব দিবেন, কোরআন তখন জবাব দিবেন। দুনিয়ার জীবনে তার ছেলে ছিল, মেয়ে ছিল, বিবি বাচ্চা ছিল, আত্মীয় স্বজন ছিল। ওই মুহূর্তে আমাকে ছাড়ে নাই। সকালে তালাওয়াত করছে, দুপুরে তালাওয়াত করছে, বিকেলে তালাওয়াত করছে, রাত্রে তালাওয়াত করছে, যখন সুযোগ বুঝে তালাওয়াত করছে। দুনিয়ার জীবনে আমাকে ছাড়ে নাই। এখন তো তার সঙ্গে বাবা নাই, মা নাই, স্ত্রী পুত্র কেউ নাই, ইতিম। কথা কোন ঠিক কিনা? আমার ভাই কোরআন বলবেন, আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে ছাড়ে নাই, দুনিয়ার জীবনে আমাকে মজবুত করে ধরেছিল। এখন তো তার সঙ্গে কেউ নাই। ওগো আল্লাহ, জান্নাতে পৌঁছা পর্যন্ত আমি তার সঙ্গ ছাড়ব না। জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত তার সঙ্গ আমি ছাড়বো না। জান্নাতে পৌঁছাবো, এরপর তার সঙ্গ আমি ত্যাগ করবো। সুবহানাল্লাহ বলতেন না? কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। আর যে রোজা রাখবেন, রোজাও আপনার জন্য আমার জন্য সুপারিশ করে জান্নাতে। الصيام والقرآن يشفعان للعبد ويقول القرآن ربي منعته النوم بالليل فشفعني فيه ويقول الصيام يا ربي منعت الطعام والشهوات بالنهار فشفعني فيه فيشفعان أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেছেন, হাশরের ময়দানে কিছু কিছু নেকের অভাবে আটকা পড়ে যাবে কিছু। আল্লাহ তাআলার দয়ার মায়া জোশ মারবে। পবিত্র রমজানের রোজা যারা রেখেছিল, এই রমজানের রোজাগুলো যায় বলবে, আল্লাহ 12 পাইকার, ইমুকের ছেলে ইমুক, ইমুকের বাবা ইমুক, ইমুকের মা ইমুক, ইমুকের বোন ইমুক, ইমুকের স্ত্রী ইমুক, কিছু নেকের ভাবে আটকে পড়ে গেছে। আল্লাহ গো, আমি তার রোজা, গ্রীষ্মকালের রোজা, বড়দিনের রোজা, রোজা রাখার কারণে কতবার পানির পিপাসা লাগছে, আমি তারে পান করতে দেইনি। কথা কত সময় খিদার কারণে চটপট চটপট করতেছিল, খাবারের কোনো অভাব ছিল না, রকমারি খাবার তার ঘরে ছিল, রকমারি খাবার তার ঘরে ছিল, আমি তাদের খাইতে দেইনি। পিপাসা লাগছে, কলিজাটা চৌচির হয়ে গেছে পিপাসার কারণে। ঘরে ছিল বিভিন্ন রকমের জুস ছিল, বিভিন্ন রকমের শরবত ছিল, বেলের শরবত ছিল, লেবুর শরবত ছিল, ঠান্ডা পানি ছিল, আমি তারা পান করতে দেই নেই। কেন? পবিত্র রমজান। আবার কোন সময় নতুন বিবাহ করেছিল, এমন আছে আজকে বিয়া হয়েছে, আছে না? এমন আছে গতকাল বিয়া হয়েছে, এমন আছে রোজার 2 দিন পরে বিয়া হবে, এমন আছে রোজার মাঝখানে বিয়ে হবে। এমন আছে না? আছে না? পুরানা বিদেশ থেকে এসে যাইব, আজকে বিয়া করে না, রোজার আজকে 2 তারিখ। নতুন বিবাহ করেছে রমজান মাস, নিজের স্ত্রীর কাছে দিনের বেলা যাইতে মনে চাইছে। আমি সতর্ক করছি, সাবধান, স্ত্রী তোমার জন্য হালাল, দিনের বেলায় হারাম। দিনের বেলায় ব্যবহার করতে পারবে না, বারণ করেছি। দিনের বেলায় যেমন আহার করণ যেমন তোমার জন্য হারাম, দিনের বেলায় স্ত্রী ব্যবহার করণ তেমনই হারাম। কথা বলবে কি? আল্লাহর কাছে বলে, আল্লাহ যাদেরকে তুমি আউট করে দিয়েছো জাহান্নামে যাবে, কিছু নেকের অভাবে আল্লাহ তাআলার রহমত দয়া মায়া জোশ মারবে, সুপারিশের ব্যবস্থা করবে। রমজানের রোজাগুলো বলবে, আল্লাহ আমি তো ইমুকের রোজা
খাইতে দেই নাই, পান করতে দেই নাই, বিবির কাছে যাইতে দেই নাই। আল্লাহ তুমি দয়া করে মায়া করে তার ক্ষমা করে জান্নাতি বানায় দাও। রাসূল বলেছেন রমজানের রোজা তার জন্য সুপারিশটা করতে দেরি হবে, জাহান্নাম থেকে নাম করে জান্নাতি বানাইতে দেরি হবে না। কেউ রোজা রাখলে লাভ না লস বলেন না? এই সুপারিশটা পাইব যে গর্দবটি পর্দা টাঙ্গাইয়া বরবরা খাইছে, কথা বলা। আপনারা যারা কোরআন কারীমের তেলাওয়াত করছেন, তেলাওয়াত শুনছেন, কোন সময় নিজের তাকাইয়া পড়ছেন দেখা, আবার কোন সময় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের মধ্যে পড়ছেন। কিছু নেকের অভাবে আজকে আমি জাহান্নামী, আমার আল্লাহর দয়া মায়া জোশ মারবে। ও কোরআন, তার জন্য সুপারিশ করো। কোরআন বলবে আল্লাহ আমি তো তোমার কোরআন কত রাত্রে তার ঘুমাইতে দেই নাই, কোন সময় দেখে তেলাওয়াত করছে, আবার কোন সময় তাহাজ্জুদে দাঁড়ায় পড়ছে। ও আল্লাহ, তার জন্য সুপারিশ করতেছি, তারে ক্ষমা করে জান্নাতে বানায় দাও। রাসূল বলেছেন কোরআনে কারীমের সুপারিশটা পৌঁছতে দেরি হবে, আমার আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতে বানাইতে দেরি হবে না। কি ভাই, কোরআন শরীফ পড়লে লাভ না লস? জোরে কোন না। এবার বুঝজই পড়ি আর না বুঝজই পড়ি, কথা বলেন। বুঝজা পড়ুন কোনো শর্ত না। এক গর্ধবে ফতোয়া দিছে কোরআন শরীফ না বুঝজা পড়লে কুমিরে গুণ হইব। নাউজুবিল্লাহ বলেন না। হ্যাঁ, ফতোয়া দিয়ে কিতাব বুঝাতে চাইছে। আমরা সমাজে কজন কোরআন শরীফ বুঝে, কথা বলা ফরতার এবং সবাই তো কোরআন শরীফ, তাহলে কোরআন শরীফ বুঝা হলেও সওয়াব, না বুঝা হলেও সওয়াব। কি বলেন? কাদি কোন শয়তান যদি এই ফতোয়া দেয় কোরআন শরীফ না বুঝা হলে কুবিরে গুণ হইব, এর ফতোয়ার মধ্যে থুতু দেবেন নি, ডাইরেক্ট থুতু মারবেন, থুতু সি সি সি। কাজী কোরআন শরীফ দেখা পড়বেন, বুঝি আর না বুঝি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে ব্যাখ্যা পাবো। আর রমজানে তার পরিমাণ তো বাড়বে, কথা বলতে কিনা। একটা নেকেরে আল্লাহ বাড়াইতে 700 গুণ পর্যন্ত দিব। মানে একটা নেকেরে গুণ করতে করতে বাড়াইতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত সওয়াব দিবেন। কথাটা বুঝছেন না? তাহলে কি করতে হবে? রমজান মাস আসলে আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজ কইরা গাত পড়ব না, কথা বলেন। আর জোরে কই, সন্দেহ আছে? আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা আমাদেরকে 20 রাকাত দাঁড় করাই গেছে। সাহাবায়ে কেরাম পড়ছেন 20 রাকাত, তাবি পড়ছেন, তাবি পড়ছেন, মুহাদ্দিসিনে কেরাম পড়ছেন, আইম্মে মুজতাহিদিন পড়ছেন 20 রাকাত। কাজে আমরাও পড়ব, 20 রাকাত পড়ব। 8 রাকাতের কোনো হাদিস নাই। কতগুলো শয়তান আছে, এটা অলস আছে না, অলস এই আলিশার গোষ্ঠী এটা না আয়া কইব এই 8 রাকাত পড়ি, এটা পিছে দেখা রইব 8 রাকাত পড়ে আসলে হ্যাঁ সুরুড্ড করে যাবো, হ্যাঁ আমল সুর, তারা বিসুর কিছু, তারা বিসুর। 8 রাকাতের কোনো হাদিস নেই। আচ্ছা, বেতের নামাজ কয় রাকাত পড়বেন? বেতের আবার কইব বেতের নামাজ 1 রাকাত পড়লে চলবে। কি যাও আলাদা না করছি। কাজী সতর্ক থাকতে হবে, আমলের বেলায় সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আমলের মধ্যে ঘাটতি দিব না। আমরা 100 আমল করবো, কি বলো ঠিক কিনা? আমরা আমলের বেলায় কোন রকমের ঘাটতি দিব না, পরিপূর্ণভাবে আমরা আমল করে যাবো ইনশাআল্লাহ। কি বলো ঠিক কিনা আমার ভাইরা? কাজী রমজান মাস কত মানুষ ছিল, কত বছর এই বছর আছে, কত মানুষ গেছে। আল্লাহ আপনারা হায়াত দিছে, এ পর্যন্ত করছেন। বাকি দোয়া করুন, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ আপনি তো রজব মাসও পাওয়াইছেন, আর শাবানের আজকে শেষ পাওয়াইছেন, আর দয়া করে রমজান পর্যন্ত আপনারা পৌঁছাই দেন। আমরা যেন রমজানের কদর করে যেন গুনাহগুলি মাফ করতে পারি, কি বল ঠিক কিনা? এইভাবে আমরা আমল করে যাবো ইনশাআল্লাহ তাআলা। তারাবির নামাজ যদি খতম তারাবি হয়, একটু প্রথম কয়েকদিন কষ্ট করবে, কষ্ট লিখতে বাজ্যা অন্য দূরে, কষ্ট তো একটু হইবই। কষ্ট যদি দাঁড়ায় লাগে, কষ্ট হয়, আপনি বাজ্যেন না, তো বয়ে পড়েন না, কথা বলেন। বয়ে হলে কোনো হইব বলেন না? আপনি মুরব্বী মানুষ, হাঁটুর ব্যথা হইতে পারে, কোমরে ব্যথা হইতে পারে,
আপনারা যখন দেখবেন যে দাঁড়ায় ভালো লাগতেছে না, আসছে বসা আপনি বাকি নামাজগুলো বইয়ে বইয়ে পড়েন, সবই সব হইতো না, কথা কনা বাস। তো কাজী একেবারে নিরস্তরে সুন্দর করে আপনার তারাবি নামাজটা পড়বেন। হ্যাঁ, অনেক সওয়াব, অনেক সওয়াব, অনেক সওয়াব। কাজী আমরা কি করবো, বাস নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। তারাবির নামাজ বিশ্বকাপ পড়বো, এইভাবে আমরা বেতন নামাজ পড়বো, 3 রাকাত বেতন নামাজ পড়বো, বেশি বেশি করে কান্নাকাটি করবো। আর এখন তো যেই সেহেরি খাইবার সময় উঠবো, সেহেরি খাইতে উঠতেন না, কোন সময় খাইবা? জোরের পরে সেহেরের টাইমে উঠবেন। সেহেরের টাইমে উঠলে দেখবেন এখন তো গরিবের অভাব নেই বা মোবাইলের অভাব নেই। যদি টাইম থাকে সেহেরি খাওয়ার আগে, তাহলে তাহাজ্জুদ পড়ে নেবেন সেহেরি খাওয়ার আগে, অথবা সেহেরি খাওয়ার পরও যদি টাইম থাকে 10-15 মিনিট থাকে, সেহেরি খাওয়ার পরে তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। আর রমজান মাসে তো এই মনে করেন তো আজানের পরে 10 মিনিট করে নামাজ হয়ে যায়, ফজর নামাজ পড়ে যায়। কাজে আর ঘুমায়েন না, কারণ প্রত্যেক মসজিদে যেহেতু আগে উঠছেন তো এই জন্য আজানের পরে সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট দিব আপনারা হায়াতে উজু করে আইনের লিখে। কথা বলছেন, আজানের পরে 10-15 মিনিটের ভিতরেই কি হয়ে যাবে, ফজর নামাজের জামাত তো হয়ে যাবে। জামাতে ফজর নামাজটা পড়বেন। কি ভাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আর ঘুমায়েন না, এখন ফজর নামাজটা পড়ে গিয়া এরপরে ইনশাল্লাহ গিয়ে আপনি ঘুমাবেন। ঘুম থেকে উঠা আমাদের তো গাঁও গ্রামে কাজকর্ম থাকবে, ওই কাজকর্ম করবেন ইনশাল্লাহ। শরীরটা ক্লান্ত হবে না, শরীরটা খারাপ লাগবে না, ঘুম হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। কাজেই ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। কি ভাই রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সে রমজান মাসের কদর আমরা যত কদর করবো। রমজান মাস ভাই আসছে, আপনারা আমার গুনাহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। চলে গেলে আর কত মানুষ কত বছর ছিল, এই বছর নাই, আজকে আল্লাহ আপনাকে রাখছে, আগামী রমজান পাবো এই গ্যারান্টি আছে? নাই। আগামী রমজান পাবো এই গ্যারান্টি আপনার আমার কাছে নেই। কাজী কান্নাকাটি করবো রমজান মাসে, তাহাজ্জুদের সময় কান্নাকাটি করবো আল্লাহর কাছে, আল্লাহ আমি হেন গুনাহগারে, আল্লাহ করিম তুমি ছাড়া কে বুঝিবে মনেরই বেদন, তুমি ছাড়া কে বুঝিবে মনেরই বেদন। কিভাবে কি সরে আল্লাহ বলি মুগর, রীতিনীতি নাহি জানি করিতে আর। ইফতার খাওয়ার সময় দোয়া করবেন, ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা ওই মুহূর্তে দোয়া কবুল করেন, সেহের সময় দোয়া কবুল করেন। এক কথা, রমজানের ফুল সময় 24 ঘন্টাই দোয়া কবুল টাইম রমজান মাসে বিশেষ করে। এরপর আবার বিশেষ বিশেষ টাইম হইল ইফতারের টাইম, সেহেরের টাইম। এই টাইমগুলো তো আল্লাহ কি করেন, দোয়া কবুল করেন। এই জন্য আমরা কি করব, নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনের জন্য দোয়া করব। যারা আমাদের থেকে চিরবিদায় হয়ে চলে গেছে, আর কোনোদিন তাদের চেহারা দেখবো না, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সকল কথাগুলো বুঝবা আমল করা, তুমি সকলকে আল্লাহ করুক। বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।